শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুরে দি মিলেনিয়াম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা দেয়ালিকা প্রদর্শন করছে। নতুন প্রজন্মের কাছে ভাষা শহীদদের স্মরণ, গৌরব গাথা, ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতেই এমন আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন শাহ বাইজিদ আহমেদ। বাইজিদ, আয়োজনটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখছেন? আমি এই মুহূর্তে রংপুরের যে দি মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজে আছি। শিক্ষার্থীদের নানা আয়োজনের মধ্য দিয়ে কিন্তু আজকে অমর একুশের এখানে অমর একুশের যে নানা চেতনা এবং অনেক কিন্তু রয়েছেন এবং শিক্ষার্থীরা তারা তাদের দেয়ালিকায় তুলে ধরেছেন ইতিহাস, ঐতিহ্য এবং গৌরব গাথা। সময়ের উত্তরণে বাংলাদেশ 52 থেকে 24 আর সেটি তুলে ধরছেন রাষ্ট্রভাষা বাংলা চাই সালাম রফিকরা যে চেতনা তৈরি করেছিলেন, সেই চেতনা দিয়েই নতুন প্রজন্ম আবার উদ্বেলিত হবে। এই 24 তারা শুরু করেছিল এবং আরো এরকম 24 আসবে। এই চেতনাগুলি তাদের দেয়ালিকায় পাতায় পাতায় নানা রঙে, নানা পেন্সিলের মাথায়, নানা কোনায় তারা লিখেছেন এবং সেটি তারা তুলে ধরছেন এবং নানা আয়োজনের মধ্য দিয়ে দিনভর রংপুরে কিন্তু অমর একুশে পালন হচ্ছে। এই স্মৃতিচারণ করছেন এবং নতুন প্রজন্ম তৈরি হচ্ছেন সালাম রফিকের চেতনায়। আমরা দুইজন শিক্ষার্থীদের সাথে কথা বলে জানবো যে আজকে কেমন আয়োজন ছিল এবং কি শিখতে পারছি আমরা। স্যার, আমাদের আজকের আয়োজন ছিল আজকে সকাল থেকে। আমরা স্যার এটার জন্য আরো এক সপ্তাহ আগে থেকে কাজ করছি এবং স্যার এখানে আমরা নিজেদের চেতনাকে স্যার তুলে ধরার চেষ্টা চালাচ্ছি। আর স্যার আমি বলতে চাই যে এখানে প্রতিটা দেয়ালিকায় আমার মনে হয় এখানে প্রতিফলিত হচ্ছে যে রাষ্ট্রভাষার আন্দোলন শুধু আমাদের ভাষার আন্দোলন নয়, এটি আমাদের একটি অধিকার আদায়ের আন্দোলন ছিল এবং পরবর্তীতে এই অধিকার আদায়ের সাহসটুকু জগিয়েছিল ভাষা আন্দোলন থেকে এবং পরবর্তীতেই তার পরিক্রমায় চলে আসে আমাদের 2024-এর বিদ্রোহ। আমি বলতে চাই যে 52 আমাদের কোনো পুরাতন অতীত না, এটি আমাদের বর্তমান, এটি আমাদের ভবিষ্যৎ। শুনছিলেন শিক্ষার্থীদের কথা। শাওন, তবে খবর রাখতে থাকুন বাইজিদ, নিশ্চয়ই ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে রংপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহ বাইজিদ আহমেদ।